আজকে আমাদের লাদাখ জামসাকার ট্রিপের ডে 2 আর কাল রাতে আমরা 8টা সাড়ে 8টা নাগাদ বারাণসী পৌঁছে গেছি। এখানে একটা এয়ারবিএনবি নিয়েছিলাম, সোল অফ কাশি বলে। এয়ারবিএনবিটা খুবই ভালো। আর এখন আমরা বেরোচ্ছি বারাণসী থেকে টুয়ার্ডস দিল্লি। উঠোন চলছে পুরো, এই আমাদের সেট আপ গুছানো চলছে पूरा। हाँ ये सब मतलब अवेलेबल है ना, सब कुछ पेट्रोल पंप वगैरह विश्राम क्षेत्र है ना, वहाँ पे सब कुछ अवेलेबल है। बाकी ठीक है, सब thank ओके you। है ना? थैंक यू। গঙ্গা এক্সপ্রেসওয়েতে আমরা স্টার্ট করছি। আমরা এক্সপ্রেসওয়েটা এখান থেকেই শুরু হচ্ছে। তো আমাদের জানা ছিল না কতটা কি এখানে সার্ভিস অ্যাভেলেবল, সেই কারণে আমরা ঢোকার মুখেই এই লিফলেটটা নিলাম, যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। এইটা ফলো করেই আমরা মোটামুটি দাঁড়াবো বা রেস্ট করব। আমাদের ব্রেকফাস্টও হয়নি এখনও। গঙ্গা এক্সপ্রেসওয়ে চালু হচ্ছে এখান থেকে। আর এটা টোটাল 594 কিলোমিটারের একটা এক্সপ্রেসওয়ে। খুবই এক্সাইটেড। হ্যাঁ, আগ্রা আর যমুনা দুটোই করেছি। এটা ফার্স্ট টাইম আমাদের রাইড নিয়ে এখান থেকে স্টার্ট হচ্ছে। হোপফুলি রাস্তাটা ভালো হবে, এটা নতুন এক্সপ্রেসওয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেসওয়েতে ময়ূর ক্রস করছে। টু 73.9 কিলোমিটার আমরা এখনো পর্যন্ত কভার করে ফেলেছি আমাদের গঙ্গা এক্সপ্রেসওয়েতে। আর এখন অ্যাপ্রক্সিমেটলি 300 কিলোমিটার্স মতো বাকি। সো আজকে এই এক্সপ্রেসওয়েটা ক্রস করেই আমরা স্টে করে যাব বিকাল 5টা বাজে। লেটস হোপ ফর দ্য বেস্ট। গঙ্গা এক্সপ্রেসওয়েতে আমরা অলরেডি রয়েছি। আর এখানে এসছে একটা রানওয়ে। এখানে একটা পোর্শন আছে যেখানে রানওয়ে বানানো আছে, ইন কেস অফ এমার্জেন্সি প্লেন ল্যান্ড করতে পারে। ওর ওপর থেকে আমরা যাচ্ছি। আমরা গঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে গেলাম। এবার শুরু হবে NH9। হরিয়ানা তো পাঞ্জাবের দিকে যাবো। হুম, ছেড়ে দিলাম গঙ্গা এক্সপ্রেসওয়ে। বাজে এখন প্রায় 9টা। ইউপি ক্রস করতে অ্যাটলিস্ট 1.5 দিন তো লাগবেই। সেখানে মোটামুটি একটা বেলাতে হয়ে গেছে অলমোস্ট। কালকে আমরা বারাণসীতে ছিলাম, বারাণসীর একটু আগেই ছিলাম। তো আমরা স্টার্ট করেছি সকাল থেকে বারাণসী থেকেই। একদিন একটা বেলাতেই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। কালকে আমরা পৌঁছেছিলাম সোনিপতে। কালকে একটা গেস্ট হাউসে ছিলাম, শ্রীরাম গেস্ট হাউস। আর কালকে আমরা অলমোস্ট 800 কিলোমিটার কভার করেছি। গঙ্গা এক্সপ্রেসওয়েটার জন্য আমাদের ভীষণ সুবিধা হয়েছে ইউপিটা ক্রস করতে। এখন যাব মুরথলে, যেখানে দারুণ দারুণ পরোটা, মানে ওখানকার ব্রেকফাস্ট জয়েন্ট বলা যেতে পারে। ব্রেকফাস্ট না, ওটা 24x7 খোলা। তো ভীষণ ভালো খাবার পাওয়া যায়। কালকে রাতেই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না। তো আজকে সকালে ব্রেকফাস্ট ওখানেই করছি। আমরা ঢুকছি অমৃত সুখদেবে, এখানকার ফেমাস মুরথলের ফেমাস ব্রেকফাস্ট জয়েন্ট। এই তো চ্যাংনামে তোমার পার করে দেবো আমি। হ্যালো
हेलो हेलो पूरा आप ऐसे ही आए हो এখানে गुरपाल सिंह से मिलिए। আমরা দেখতেই পাচ্ছি সামনে কি ফাইনালি আমরা ডে 3 তে চলে এসেছি একদম পাহাড়ের কাছাকাছি একদম এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম কতক্ষণে পাহাড়টা দেখতে পাই না একটা টানেল আসছে ফার্স্ট একটা টানেল ছিল তারপরে আরো একটা টানেল রয়েছে আমরা এসে গেছি মোটামুটি মানালির কাছাকাছি তবে আজকে মানালিতে যাব না তার আগেই একটা জায়গায় আজকে স্টে করার ভাবনা আছে সোনিপত থেকে ছাড়ার পর প্রায় কিছুটা এসে ঘড়ির কাঁটায় বাজে 2:40 এখানে আমাদের রান্না চালু হয়ে গেছে এখানে তৈরি হচ্ছে আমাদের ডাল গার্ড দিয়ে রাখা আছে যাতে হাওয়া না লাগে এই ভিউ মানালি ঢোকার মুখে বিশাল জ্যাম সবাই মানালি যাচ্ছে আমরা আজকে মানালির কাছাকাছি যাব ভেবেছি আর সেই মতোই আসা কিন্তু এখানে এখন ভীষণ জ্যাম চলছে যেহেতু সামার এই টাইমটাতে সবাই ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেট থেকে তাই বিশাল বড় লাইন আমরা সেই কিউতেই রয়েছি এখনো প্রায় 2-2.5 ঘন্টা লাগবে কিন্তু সেটা মানালি নয় তার একটু আগে অবধি আমরা যেতে পারবো আজকে আমাদের ডে 3 এন্ড হলো আমরা বেরিয়েছিলাম সোনিপত থেকে মানালি অবধি তো পৌঁছাতে পারিনি ওটা টার্গেট ছিল বাট আমরা এখন আছি জারাঙ্কাতে এখন আমাদের রান্না হচ্ছে কি রান্না হচ্ছে ডিমের ঝোল ভাত কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছে দুপুরবেলা একবার রান্না করেছিলাম কিন্তু সারাদিন এত ভীষণ জ্যাম ছিল অ্যাকচুয়ালি তো মাঝে কোথাও কোনো কিচ্ছু খেতে পারিনি এখন ভীষণ খিদে পেয়েছে যতক্ষণে রান্নাটা শেষ করব আর খাবারটা শুরু করব সারাদিনের পর ভীষণ টায়ার্ড কিন্তু তাও शाही दरबार खाना नेचुरल है भाई नेचुरल खा लो দেখো দাদাকে বেশি